ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পরে আপনি সরিষার উপরে দম করলে কি হয় বা কি লাভ হয় এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। যতই আপনার বালা মুসিবত আসুক, বিপদ আপদ আসুক, এই দোয়াটাই আপনার উদ্ধারের জন্য, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আমলটা আপনারা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর এবং বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে। এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমল করবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আপনারা আমলটা করতে পারবেন না, শিখতে পারবেন না কিভাবে আপনারা এই আমলটা করবেন। আপনাদের ঘরে অনেক সন্তান আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, বাল বাচ্চা আছে, তাদের জন্য এই আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাদেরকে মানে বদ নজর থেকে হেফাজত করার জন্য, বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য, তবে জিন, হ্যাঁ, শয়তান, খারাপ শয়তান, ভালো শয়তান মানে খারাপ শয়তান, এদের কাছ থেকে হেফাজত করার জন্য, শিশু বাচ্চাদেরকে হেফাজত করার জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই আমলটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, আগে আপনাকে একটা সরিষার তেল, বাজার থেকে ছোট একটা সরিষার তেলের বোতল আনতে হবে। আনার পর আপনি পাক পবিত্র হবেন, নিজে আগে পাক পবিত্র হবেন। যে কোনো আমলে আমরা করব পাক পবিত্র অর্জন করে এবং পাক পবিত্র স্থানে আমরা আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই। সরিষার তেল একটা ছোট আনার পর আপনি যখন পাক পবিত্র হবেন, তারপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফার আপনি পারেন সেটা পড়তে পারেন, যেন আমি পড়ি, আপনারা শুনুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ আপনারা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আমি পড়ি, আপনারা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ 3 বার পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনারা 41 বার এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার পড়বেন, পড়ার পরে সরিষার তেলের বোতলটা যেটা আনছেন ওইটা মানে ক্যাপটা খুলবেন, খুইলা একবার ফু দিবেন এইভাবে, হ্যাঁ, এভাবে 41 বার পড়বেন। আমি আবার পড়ি দোয়াটা, প্রতি একবার পড়ার পরে একবার ফু দিবেন, এরকম 41টা ফু দিবেন এইভাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে ইসমে আজম বলা হয়। হ্যাঁ, এই ইসমে আজমের দোয়াটা, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যখন যে বিপদ আপদে পড়েন এই দোয়াটা বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে প্রতিবার পড়ার পর পর একবার করে আপনারা সরিষার তেলের বোতলের মানে যে ক্যাপটা খুলছেন এই ভিতরে ফু দিবেন। এইভাবে এইভাবে 41 বার ফু দিবেন। ফু দেওয়ার পর তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন।
ওই যে কোনো ছোট দুরূদও পড়তে পারেন, আবার বড় দুরূদ, যারা বড় দুরূদ পারেন তাহলে বড় দুরূদও পড়তে পারেন, আর বড় দুরূদ না পারলে আপনারা ছোট দুরূদ পড়বেন। যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিনবার দুরূদ পড়ে তারপর দুইটা ফু দিবেন, ওই সরিষার তেলের বোতলের মধ্যে দুইটা ফু দিবেন। হ্যাঁ, আবার মনে করে দেই, প্রথমে তিনবার ইস্তেগফার পড়বেন, তিনবার দুরূদে ইব্রাহিম পড়বেন, তারপর আপনারা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা 41 বার পড়বেন। প্রতি একবার পড়ার পর একটা করে ফু দিবেন, এভাবে 41টা ফু দিবেন। তারপরে আপনারা এই দুরূদ শরীফ, ছোট দুরূদ বা বড় দুরূদ যে যেটা পারি সেটা তিনবার পড়ব, পরে তারপর আবার দুইটা ফু দিব। এভাবে ফু দেওয়ার পর এখন এই সরিষার তেলটা আপনারা কি করবেন, দেখেন আপনাদের ঘরে অনেক ছোট বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে সন্তান আছে, ওনাদেরকে অনেক সময় মানে বদ নজর হয় অনেকের, অনেক সময় বিভিন্ন অসুস্থতা ভোগে, তারপর আপনার হলো জিনে আসর করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের অনেক খারাপ জিন আছে, হ্যাঁ, এরা আসর করে। আবার অনেক মানুষের নজর লাগে, বদ নজর লাগে, এদেরকে পুরা শরীরে, ছোট বাচ্চাদের পুরা শরীরে আপনি মেখে দিবেন। হ্যাঁ, গোসল করার পরে পুরো শরীরে মেখে দিবেন, মা থেকে মাথার তালু পর্যন্ত, পা থেকে মাথার তালু, মানে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আপনার এই সরিষার তেলটা বাচ্চাদেরকে মেখে দিবেন। এরকম দিন দুইবার একবার এরকম মেখে দিবেন। হ্যাঁ, মানে প্রতিদিন একবারও দিতে পারেন। দেখবেন এর উসিলায় আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে সুস্থ করে দিবেন। হ্যাঁ, বালা মুসিবত থেকে হেফাজত করবে, বদ নজর থেকে হেফাজত করবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ আপনি একটা এই সাবস্ক্রাইবের কারণে বা আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ আছে এই আমলটা কিভাবে করতে হয় জানে না, কিন্তু আপনি একটা একটু কষ্ট করে আপনি যখন এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তখন তারা এই ভিডিও থেকে এই আমলটা করতে পারবে। এতে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।